মার সঙ্গে যদি আপনি খারাপ আচরণ করেন, বদ আচরণ করেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলতেছি মুমিন কখনো জান্নাতে যেতে পারবে না। আমার মায়েরা কখনো জান্নাতে যেতে পারবে না। এই কারণে খবরদার, মার সঙ্গে দুরাচরণ করেছেন, খারাপ আচরণ করেছেন, ক্ষমা নিতে পারেন নাই, গভীর রজনীতে রাত 12টার সময়, একটা সময় মার ঘরে যান, মায়ের পা ধরে ধরে মাকে বলেন, মা গো অপরাধ করেছি, অন্যায় করেছি, কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, মারে ক্ষমা করে দাও। আল্লাহর কসম, শুধু মাকে একটা বার মহাব্বতে ডাক দিবেন মা, সাথে সাথে সব দুঃখ কষ্ট ভুলে যায় মার, ঠিক কিনা? এমন মাকে কারা কারা ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো। সবাই মা বাবাকে ভালোবাসেন? আল্লাহ সকল মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানায় দেন, বলেন আমিন। যে সমস্ত মা বাবা জীবিত আছেন হায়াতে বারাকা দান করুক, প্রত্যেক সন্তানদেরকে পিতামাতার খেদমত করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। এমন মা বাবার আশেক ভক্ত দেখতে চাই আমি। মা বাবার রুহের মাগফিরাতের জন্য 500 টাকা 1000 টাকা দান করব হুজুর। আমি মর্দে মুজাহিদ, গভীর রাত, আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, আমার হাতে 200 400 500 1000 টাকা দিয়ে মা বাবার জন্য একটু স্পেশালি দোয়া নিয়ে যাবেন। মা আজকে কবরে হয়তোবা সন্তানের জন্য অপেক্ষমান, বাবা হয়তো অপেক্ষমান, বাবা হয়তো বলছে সন্তান তোকে আমি শিক্ষায় শিক্ষিত করলাম, কত জমি কত বাড়ি গাড়ি তোকে করে দিয়ে আজকে আমি কবরে কান দিয়ে আগুনে জ্বলি, তুই আমার জন্য নাজাতের জন্য তুই একটু টাকা পয়সা দান করে আমার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিতে পারবি না? প্রিয় ভাইরা, আজকের দান আল্লাহ কবুল করবেন। 500 টাকা আমার জীবনে খুব বেশি নয়, আমি 5000 টাকা দেব। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, আজকের মাহফিলের যোগ্য সভাপতি, জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ, আমার ওস্তাদ সমতুল্য, আমার হযরত মা বাবার মহব্বতে পাগল পারা হইয়া 5000 টাকা, জোরে বলেন মারহাবা। মা বাবা কি জীবিত আছেন নাকি মারা গেছে? না, মারা গেছে। আয় আল্লাহ, মা বাবার কবরখানা জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ, সন্তানের দিলের আশাখানা কবুল করে নাও, সন্তানের হাতগুলো কবুল করে নাও, দিলের তামান্না কবুল করে নিয়ে মা বাবার কবরখানা জান্নাত পর্যন্ত প্রশস্ততা দান করে দাও। সবাই বলেন আমিন, আমিন, আমিন আল্লাহ, আমিন। দানকারীর হইয়া যাও তুমি জামিন। ওয়াইস কোডির মতো মার পাগল, বাইজিদ মুস্তাবির মতো মার পাগল দোয়া করে দেব। একজন দাঁড়ায় বলেন, বাকি হোক আর নগদ হোক। আজকের মাহফিলের 2 অপশন আছে, বাকিও দিতে পারেন আবার নগদও দিতে পারেন, পরে পরিশোধ করে দিবেন। আমি মুসাফির আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আমি জানি এখানে অনেক মানুষ আছেন মার ভক্ত, বাবার ভক্ত, মার রুহের মাগফিরাতের জন্য। জিয়াউর রহমান জিল্লুর ভাই 10000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ, আমার জিয়াউর রহমান ভাই 10000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ, প্রিয় ভাইরা দানখানা কবুল করে নাও, জানে মানে বরকত দান করে দাও, যে নিয়তে দান করছেন কবুল করে নাও। আল্লাহ, পরিবার পরিজনের সুখী সমৃদ্ধ জীবন যাপন করার তৌফিক দান করে দাও। তার আত্মীয় স্বজন যারা কবরে ঘুমায়, সকল আত্মীয় স্বজনের কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও, বলেন আমিন। এখানে প্রবাসীরা অনেক দিছে, ওরা নগদ 3000 টাকা দিছে, পরে আরো দিবে নগদ 3000। আচ্ছা, আলহামদুলিল্লাহ, প্রবাসীর ভাইদের পক্ষ থেকে নগদ 3000 টাকা আসছে, আবারও ওনা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যত সময় আবারও আল্লাহকে মহব্বত করে, কোরআনকে ভালোবেসে দানের হাত সব জায়গাতে দ্বীনের জন্য আল্লাহ বাড়ায় দেওয়ার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি অপার হতে চাই, ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না, নদীর কুল ভাঙে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ, শহীদে 1 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ, আমার শহীদ আমার দানখানা কবুল করে নেন, জানে মানে বরকত দান করে দেন, যেই নিয়তে দান করছেন নিজের প্রত্যেকটা জায়েজ তামান্না পুরা করে দেন। আল্লাহ, মুস্তাফা 4 বস্তা না, মারহাবা বলেন। আল্লাহ, মুস্তাফা রব্বুল আলামিন 4
বস্তা সিমেন্ট আল্লাহ আমার ভাই দান খানা কবুল করো, যেন আমার বরকত দিয়ে দাও, যে নিয়তে দান করছেন কবুল করে নাও। আয় আল্লাহ ইমানে আমলে বারাকা দান করে দাও, সবাই বলেন আমিন। আনোয়ার 2 বস্তা সিমেন্ট আল্লাহ তার দান খানা কবুল করো। রহিমা আমার মা 1000 টাকা ধরে বলেন মারহাবা। আয় আল্লাহ রহিমা আমার মায়ের দান খানা কবুল করো, যেন আমার বরকত দিয়ে দাও, যে নিয়তে দান করছেন কবুল করে নাও। আয় আল্লাহ যত দুঃখ বেদনা কষ্ট নিয়ে বসে আছেন সমস্ত দুঃখ বেদনা দূরীভূত করে দাও, ওই পরিবারের সুখ শান্তি সমৃদ্ধ দান করে দাও, পড়েন আমিন। আয় আল্লাহ মানিক মিয়া 500 টাকা, আয় আল্লাহ আমার মানিক ভাইয়ের দানখানা কবুল করে নাও, আল্লাহ জানে মালে বরকত দান করে দাও, দুনিয়াতে আখিরাত রব্বুল আলামিন তাকে কবুল করে নাও। সবাই যেদিন ইয়া নাফসি ময়দানে করবে, সকল ফ্যামিলি লোকদেরকে একত্রিত করে আল্লাহ কি জান্নাতে থাকার সুব্যবস্থা করে দিও, সবাই পড়েন আমিন। দান করিলে মান কমে না, নেকির পাল্লা হইবানি, আখিরাতে দিও আল্লাহ বান্দার জন্য জান্নাতে ঘরবাড়ি, জোরে জোরে বলেন আমিন। আল্লাহ গোপনে 500 টাকা, জোরে বলেন মারহাবা। নাম বলতে চায় না, গোপনে দিয়েছে 500 টাকা, দুনিয়াতে রাইখানোর জন্য কোন টাকা। আল্লাহ আজকের দানখানা কবুল করে নিয়া গোপনে গোপনে মাফ করে দে, তার কবর কোন জান্নাতের টুকরা বানায় দাও, বলেন আমিন। এনামুল হক না, এনামুল হক ভাই নগদ 500। আল্লাহ এনামুল হক মন্ডল, দুনিয়াতে নাই কোনো গন্ডগোল, আল্লাহ তার দানখানা কবুল করে নেন, যারা মানে বরকত দান করে দেন, সেই নিয়তে দান করছেন কবুল করে না। তার আত্মীয় স্বজন যারা কবরে ঘুমায়, সকল আত্মীয় স্বজনের কবরগুলো জান্নাতের টুকরা বানায় দান। ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, যেদিন আন্ধার ঘরে শুয়াইবে, মাটির দেহ মাটি খাবে, ভুলবে তোরে দুনিয়ার আপনজন, তুই মরিলে কান্দিবে কয়জন। ঠিক কিনা বলেন? আজকের দান নিঃসন্দেহে আল্লাহ কবুল করবেন, কারণ আল্লাহ রাসূল বলেছেন যখন গভীর রাত হয়ে যায়, তাহাজ্জুদ নামাজ পড়ার সময় হয়ে যায়, তখন আল্লাহ সপ্তম আসমানে থাকে না, বান্দার দোয়াগুলি কবুল করে নেওয়ার জন্য প্রথম আসমানে আসে, বলে সুবহানাল্লাহ। আজকে আল্লাহ এসেছেন প্রথম আসমানে, এই সময় দান করছি আল্লাহ কবুল করবেন। মনে করছি 500 টাকা দিলাম, মনে হয় আমার টাকা কমে গেল, ব্যাংক ব্যালেন্স কমে গেল, আল্লাহর কসম দান করলে আপনার সম্পদে আপনার টাকায় বরকত দান করবেন কে? সবাই বলেন কে? 100 টাকা হলেও আজকে এই মাহফিলের জন্য দিয়া যাবেন, কেউ মাহরুম হবেন না। আমি মুসাফিরের দোয়া কবুল হয়, সকলের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসেন 100-200 হলেও আসেন, শেষ ভালোতার সব ভালোতা, 10-এর লাঠি 1-এর বোঝা, 100 টাকা করেও যদি সবাই দেয় অনেক বেশি হয়ে যাবে ইনশাআল্লাহ। 100 করে হলেও আমার হাতে দিয়া যান, নাম ঘোষণা হবে। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, মায়েরা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, স্থানীয় মা বোনরা এসেছেন, বসেছেন, মেহরবানি করে, আমি জানি আপনারা অনেক টাকা পয়সা নিয়ে আসছেন, মেহরবানি করে আমার হাতে কিছু দিয়ে দেন, অক্ষ করে আল্লাহ তাআলা কবুল করবেন, ফেরাবেন না, আল্লাহ কবুল করবেন, সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই চোখ যখন আমার বন্ধ হয়ে যাবে, দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, দুনিয়ার বন্ধু বান্ধবী ভাই বোন আত্মীয় স্বজন মা বাবা সব সম্পর্ক ছিন্ন করে একা একা ওই বাঁশঝাড়ের নিচে অন্ধকার মাটির নিচে আমাকে রেখে আসবে। ঠিক কিনা বলেন? আজকের দান যদি কবুল হয়ে যায়, দুনিয়ার সবাই আমাকে ভুলে গেল, ওই কবরটা দানের ওসিলায় আল্লাহ জান্নাতের টুকরা বানায় দিতে পারেন কি পারেন না? সবাই বলে আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার জন্য সবচেয়ে বড় হাতিয়ার মাধ্যম হলো বেশি বেশি দান সদকা করা। সুযোগ দিয়েছেন যেহেতু আল্লাহ, আমরা দান করবো ইনশাআল্লাহ। কি নাম ভাইয়া? সাব্বির ভাইয়া না? আল্লাহ আমার সাব্বির ভাই যুবক মানুষ, আল্লাহ আলেমের ইজ্জত রাখে, আল্লাহের ইজ্জত রেখেছে, নৈরাশ করেন নাই। সাব্বির ছোট ভাই 100 টাকা করেছেন দান, আল্লাহ জানে মানে বরকত দান করে দেন, হৃদয় জায়েজ তামান্না কবুল করে নেন, আল্লাহ মার শ্রেষ্ঠ সন্তান বানায় দেন, পড়েন আমিন 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 আল্লাহ আমিন। দান কাটিলো হইয়া যাও তুমি জামিন। আর একজন যুবক ভাই, আল্লাহ কত সুন্দর চেহারা, 100 টাকা করেছেন দান, আখিরাতে দুনিয়াতে বাড়ায় দিও তার মা পরিবার পরিজনকে কবুল করে নেন, আল্লাহ হযরত তালহার মতো কবুল করে নেন, পড়েন আমিন। আল্লাহ আর একজন বৃদ্ধ বাবা, বাবার বয়সের একজন বাবা 100 টাকা দান করেছেন, আল্লাহ আমার বাবা যে উমরা করতে যাবেন, আল্লাহ উমরার জন্য নিয়ত করেছেন 31 ডিসেম্বর যাবেন, আল্লাহ
আয় আল্লাহ রব্বুল আলামিন সুন্দরভাবে সুস্থতার সাথে উমরা পালন করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ সুস্থতার সাথে আবার দেশে ফেরার সুযোগ করে দেন। সবাই পড়েন আমিন, আর জোরে পড়েন আমিন। দান করিলে মান কমে না, নেকির পাল্লা হয় ভারী, আখিরাতে দিও আল্লাহ। কি নাম? মওলা ভাই আল্লাহ 100 টাকা দান করেছেন আল্লাহ। আল্লাহ তুমি তার দানখানা কবুল করে নেন, জানামালে বরকত দান করে দেন, যে নিয়তে দান করছেন কবুল করে নেন। আয় আল্লাহ হৃদয়ের প্রত্যেকটি জায়েজ তামান্না পূর্ণ করে দেন। সবাই বলেন আমিন। দান কার সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠায়ো রোজ হাসরে। আল্লাহ শুনে সভাপতি সাহেব বক্তব্যের পরে একটা রুমাল পাঠাই দিয়ে শেষ না শুনে দিবি তো। আচ্ছা দোয়াটা একটু দীর্ঘ করবেন। আচ্ছা ঠিক ঠিক আছে। আছে, আর আমরা একটু সিস্টেম করি যখন দোয়া করতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সম্মানিত প্রিয় ভাইয়া, যারা দিয়েছেন কিছু আজকে আল্লাহ দিবেন। আমি আসলে রাত গভীর হওয়ার কারণে আমার আলোচনা আমি সংক্ষেপ করে ফেলেছি, কারণ দীর্ঘ সময় আলোচনা শুনলাম। ফজরের নামাজ যদি কাজা হয়ে যায়, বক্তারও খবর আছে, শ্রোতারও খবর আছে, ঠিক কিনা? ভাই 100 টাকা দিল, আরো এক যুবক ভাই 200 টাকা দিল। আচ্ছা, মোবারক ভাই আর একজন যুবক ভাই তিনিও 200 টাকা দিয়েছেন। দুইজন মিলে 100 টাকা। আল্লাহ সকলের দানগুলো কবুল করেন, পড়ে না আমিন। আমার উপর কেউ বেজার হবেন না। আসলে রাত গভীর হওয়ার কারণে আলোচনা সংক্ষেপ করেছি। অবশ্যই যদি আমার ভিজিটিং কার্ড আছে লাগলে নিয়ে যাবেন। আমি আবারও যদি এলাকায় কখনো আসি প্রাণ ভরে আলোচনা শোনাবো। আমরা কিছুক্ষণের মধ্যে দোয়ায় যাব, তবে দোয়াতে যাওয়ার পূর্বে আজকের সম্মানিত সভাপতি সাহেব সমাপনী বক্তব্য দিবে। স্বপ্ন 2000 সাইদুর 2000 স্বপ্ন 2000 সাইদুর 2000। মারহাবা বলেন। শেখ বালোদার সব বালোদার একজন ভাই একজন বোন দুইজন মিলে 4000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ সকলের দানগুলো কবুল করেন, জানা মানে বরকত দেন। ভাই বসেন। ভাই খুবই ভাই 100 টাকা দিল। আল্লাহ মারহাবা মারহাবা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ আমার ভাইয়ের দানখানা কবুল করো, জানা মানে বরকত দেন। আল্লাহ মার জন্য পাগল পারা হচ্ছেন, বাবার জন্য পাগল পারা হচ্ছেন, আল্লাহ কবুল করেন। শাহিদুল ইসলাম ভাই আল্লাহ 200 টাকা দিয়েছেন মা বাবার জন্য। আরেক ভাই 50 টাকা দান করছেন, আরেক ভাই 100 টাকা দান করে দিলেন। আল্লাহ আল্লাহ তুমি তাদের দানগুলো কবুল করো, জানা মানে বরকত দান করে দাও। যে নিয়তে দান করছেন কবুল করো। সবাই বলেন আমিন। প্রিয় ভাইরা, এখন দোয়া হবে। যারা বাইরে ঘোরাফেরা করছেন মেহরবানি করে আসেন, আপনাদের জন্য তবারক আছে।